আজকাল দেখা যাচ্ছে যে বাবা মার হয়তো ডায়াবেটিস বা ফ্যাটি লিভারটা হয়েছে তার অ্যাবাভ 40 ইয়ার্স বা অ্যাবাভ 50 ইয়ার্সে গিয়ে, কিন্তু তাদেরই ছেলে মেয়েদের কিন্তু অত্যন্ত আগে, মানে আমি রিসেন্টলি দেখলাম 26 বছর বয়সে তার টাইপ 2 ডায়াবেটিস এর তার শিকার হয়েছে সেই মহিলাটি। আবার কেউ কেউ 30 বছর বয়সেই অ্যাকিউট ফ্যাটি লিভার ডিজিজ নিয়ে আমার কাছে এসছে। তো বুঝতেই পারছেন তাহলে কত তাড়াতাড়ি এই ওবিসিটির কারণেই কিন্তু আপনাদের এই রোগগুলো ধরে যাচ্ছে, কারণ অলরেডি জেনেটিক্যালি আপনারা ইনক্লাইন্ড এর দিকে। আর তাছাড়া এরকমও অনেক কেসেস আসছে যে ওবিসিটি তার ফ্যামিলি হিস্ট্রিতে কখনোই ডায়াবেটিস নেই, দূর দূরান্তে ডায়াবেটিস নেই, ফ্যামিলি হিস্ট্রিতে কারোরই কোনোদিন গল ব্লাডার বা ফ্যাটি লিভার ডিজিজ হয়নি, কিন্তু সেক্ষেত্রে সেই পেশেন্টের কিন্তু হয়ে যাচ্ছে সেই ফ্যাটি লিভার ডিজিজ বা ডায়াবেটিস, তার শিকার হচ্ছেন। তো এটার শুধুই কারণ আমি এতদিন করে প্র্যাকটিস করে দেখছি যে শুধুই কারণ কিন্তু ওবিসিটি, এছাড়া আর কিছু নয়। তো কাজেই শুধু বলার জন্য নয়, বারংবারই বলছি যে ওবিসিটি কিন্তু রোগ বাহক। এই ওবিসিটির কারণেই কিন্তু প্রচুর ক্রনিক ডিজিজেস হয়ে যাচ্ছে মানুষের। তো সেজন্য ফার্স্টেই বলবো যে অবশ্যই যখনই আপনি বুঝতে পারছেন যে না আপনার ওয়েটটা অনেকটা বেড়ে যাচ্ছে, কনসাস হন, নিজে থেকে ওয়েট লস করার চেষ্টা করুন, রেগুলার ওয়াক বা এক্সারসাইজ করার চেষ্টা করুন, আর মেডিটেশন যোগা করার চেষ্টা করুন যাতে আপনি মনটাকেও শান্ত করতে পারেন। কারণ অনেক ক্ষেত্রেই দেখা যায় যে আইদার আগে থেকেই ডিপ্রেশন ছিল যার জন্য ওবিসিটি হলো, কারণ একটা বিঞ্জ ইটিং ডিসঅর্ডার হয়ে গেছে, অথবা এই ওবিসিটির কারণে যেহেতু আপনি তো আপনার চেহারা নিয়ে কনসাস হয়ে পড়ছেন, সেহেতু একটা ডিপ্রেশনের কারণ হচ্ছে, বা একটা সোশ্যাল ট্যাবুও আছে, সবাই একটা কিছু বলছে, বা যার জন্য আপনি বাইরে বেরোতেও একটা ভয় পাচ্ছেন, যার জন্য বাড়িতে বসে বসে আপনার রিল্যাক্সেশন হয়ে যাচ্ছে ফুড। তো সেই কারণেও কিন্তু আপনার ওবিসিটি হয়ে যাচ্ছে। তো অবশ্যই এইগুলো আইডেন্টিফাই করুন, আইডেন্টিফাই যদি হয়ে যায় তাহলে সেক্ষেত্রে পিছিয়ে থাকবেন না। ডিপ্রেশন কিন্তু কোনো পাগল হয়ে যাচ্ছেন না আপনি, এটা একটা মানসিক ব্যাধি, যেটা যেরকম আপনার পেট ব্যথা হয় সেরকমই মাথায় হয়তো কিছু একটা কেমিক্যাল রিয়াকশনস হচ্ছে যার জন্য এই প্রবলেমস গুলো আপনি ফেস করছেন। তো তার জন্য অবশ্যই কোনো প্রফেশনালের হেল্প নিন, ডায়েটিশিয়ানের হেল্প নিন, বা নিজে থেকেই চেষ্টা করার শুরু করুন, তারপরে যদি কোনো প্রফেশনালের হেল্প লাগে অবশ্যই নেবেন। তো এই ওবিসিটির জন্য কিন্তু মারাত্মক মারাত্মক প্রবলেমস দেখা দিচ্ছে। কারোর কারোর অল্প বয়সে ফ্যাটি লিভার হয়ে যাচ্ছে, সে বলছে আমি তো জীবনেও অ্যালকোহল খাইনি, আমি ছুঁয়েও দেখি না, কিন্তু আস্তে আস্তে তাকে যখন কাউন্সেলিং করা হচ্ছে, তার সাথে যখন কথা বলা হচ্ছে, জানা যাচ্ছে যে সে অ্যাডিক্টেড টু কোল্ড ড্রিঙ্কস, রেগুলার তার কোল্ড ড্রিঙ্কস ছাড়া তার জীবন চলে না। সেক্ষেত্রে এবার কোল্ড ড্রিঙ্কস খাচ্ছে যখন, তার সাথে সাথে অন্য অনেক ভাজাভুজিও খাচ্ছে, চিপস চানাচুরও চলছে। তো সেই জন্য এইগুলো খেতে খেতে কিন্তু আস্তে আস্তে তার কিন্তু ফ্যাটি লিভার ডিজিজ হয়ে যাচ্ছে। তো এটা কিন্তু একটা সমস্যায় পরিণতি হচ্ছে। এবার কোল্ড ড্রিঙ্কস খাওয়া মানে অনেকটা সুগার চলে যাচ্ছে শরীরে। তো সেই থেকে আপনার ওয়েট গেইন হয়ে যাচ্ছে। হয়তো আপনি বলছেন না আমি তো ভাতও সেরকম খাই না, আমি তো রেগুলার সেরকম অত কিছু এক্সেস কিছু খাই না, তখন জানা যাচ্ছে যে অনেক কোল্ড ড্রিঙ্কস খাওয়া হচ্ছে। এই কোল্ড ড্রিঙ্কস কিন্তু একটা মেজর কারণ এই ওবিসিটি, আর এর থেকেই কিন্তু হয়ে যাচ্ছে ফ্যাটি লিভার। ইভেন এই ওবিসিটির জন্য কিন্তু গল ব্লাডার ডিজিজও হতে পারে। এছাড়া সবচেয়ে মেজর যেটা এখন সবাই যেটা নিয়ে সব সময় কথা বলে, দ্যাট ইজ ডায়াবেটিস। ডায়াবেটিস তো একটা মারাত্মক, ডেফিনেটলি একটা প্রবলেম, সেটাকে সারা জীবন আপনাকে বয়ে নিয়ে যে চলতে হবে, আর সেটাকে কিন্তু আপনাকে কন্ট্রোল করে রাখতে হবে। ডায়াবেটিস কিন্তু প্রচুর মানুষ কন্ট্রোল করে রাখছে ওয়েট লস করে, ডায়েট করে। তো সেই জন্যই বলবো যারা অলরেডি জেনেটিক্যালি আপনারা জানতে পাচ্ছেন যে আপনাদের ফ্যামিলি হিস্ট্রিতে ডায়াবেটিস আছে, আগে থেকেই কনসিয়াস হয়ে যান। আপনার ওবিসিটির লক্ষণ দেখা দিলেই আপনি ওয়েট লস করার চেষ্টা করুন, কারণ এই ওবিসিটি আপনার শরীরে বেশি দিন রেখে দেওয়াটা ভালো নয়। এটা কিন্তু অতি সহজেই কম করা যায়। হ্যাঁ, কিছু তো স্যাক্রিফাইস করতেই হয়, এটা সম্পূর্ণ হার্ডওয়ার্কের মাধ্যমে আপনি ওয়েট লস করতে পারেন, কিন্তু এটা এমনও কিছু কঠিন নয় যে আপনি একদমই পারবেন না।
তো মাঝে মাঝে চিট মিল অবশ্যই করা যায়, কিন্তু সেটা অতিমাত্রায় নয়, পোর্শন কন্ট্রোল করে। আর এই ওবিসিটির জন্য অত্যন্ত অল্প বয়সেই কিন্তু হাঁটুও ক্ষয় হয়ে যাচ্ছে, মানে অস্টিও আর্থ্রাইটিসের সমস্যাও কিন্তু দেখা দিতে পারে। কারণ আপনার বডির ভার হয়তো আপনার পা গুলো আর নিতে পারছে না। কেন আপনি পাটা খারাপ হওয়া অবধি ওয়েট করবেন? কারণ ওটা তো অলরেডি খারাপ হয়ে গেল। তার আগেই যখন ওবিসিটি হচ্ছে আপনি কনসিয়াস হয়ে যান। এছাড়াও যেটা হচ্ছে, অনেকেই মেনোপজ বা পেরিমেনোপজ, মানে বিফোর মেনোপজের টাইমের তখন থেকেই কনসিয়াস হন আপনার ওয়েট লস করার, নাকি মেনোপজ হয়ে গেল তারপরে যখন আপনার শরীরে ইস্ট্রোজেন লেভেল একেবারে কমে গেল, যখন হাঁটুর ক্ষয় হওয়াটা খুবই, মানে একটা কারণ এই হাঁটুর ক্ষয় হয়ে যেতে পারে এরপরে। তো কেন আপনি তার উপর আবার ওবিসিটিকে রাখবেন, যাতে হাঁটুর ক্ষয়টা আরো বেশি করে হয়? তো সেই জন্য অবশ্যই নিজের ওয়েট যদি নিয়ন্ত্রণে রাখেন, অনেককেই কিন্তু আমি দেখেছি তাদের কিন্তু হাঁটুর ক্ষয় হয়নি। সে অস্টিও আর্থ্রাইটিস তার মেনোপজ হয়ে যাওয়ার পরেও সে অত্যন্ত ভালো আছে, তার ওয়েট কিন্তু একদম সুন্দর, একদম 22 বিএমআই এ এসে বিলং করছে। তাহলে সে কিন্তু এই অস্টিও আর্থ্রাইটিসের সমস্যায় ভুগছেন না। তাহলে এটাও হতে পারে। তাহলে ওবিসিটি কিন্তু আবারও একটা মেজর কারণ। আর প্রথমেই বললাম ওবিসিটি কিন্তু আরেকটা কারণ এই ডিপ্রেশনের। কারণ আপনার একটা সোশ্যাল ফোবিয়া হয়ে যাচ্ছে, বা যেটা চাইছেন সেটা করতে পারছেন না, প্রচন্ড লেথার্জিক হয়ে পড়ছেন, প্রচন্ড ঘুম পাচ্ছে, মানে যে কাজটা যে টাইমে করা উচিত সেটা করে উঠতে পারছেন না। তো সেই জন্য এটাও কিন্তু খুবই মাথায় রাখতে হবে, কারণ লেথার্জিক হয়ে গেলে আপনি কিন্তু জীবনে এগোতে পারবেন না। সেজন্য আপনাকে অ্যাক্টিভ থাকতে হবে, আর অবশ্যই ওবিসিটি থেকে বাঁচতে হবে। তো যা যা বললাম সেগুলো করার চেষ্টা করুন, আশা করা যায় কোনো সমস্যা হবে না।